চলো তাহলে যাওয়া যাক আর একটা নতুন প্রি ওয়েডিং লোকেশনে। খুবই শর্ট টাইমের মধ্যে ডিসাইড করা এই লোকেশন আর আমাদের পৌঁছানো। 4 ঘন্টা রাস্তা অতিক্রম করে আমরা পৌঁছেছিলাম নৈহাটিতে। নৈহাটির মিষ্টি কত ভালো তোমরা সবাই জানো, বাট আমি খেয়েছিলাম সিঙ্গারা। সোজা চলে গেলাম মুর্শিদাবাদ আর আমরা চেক ইন করেছিলাম লেক ভিউ হোটেল মুর্শিদাবাদ। এই ছিল আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক। সুন্দর এই পরিপাটি হোটেলটাও আমার কিন্তু বেশ ভালো লেগেছে। চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এটা ছিল আমার ওয়াশরুম, মানে যে রুমটায় আমি স্টে করেছিলাম। এই রুমটার কোনো ডিটেলস আমার কাছে নেই। আর এখানে আমরা লবিতে বসে পাচ্ছিলাম আড্ডা, কেন আমরা অনেকটা জার্নি করে এসেছিলাম আলাদা আলাদা গাড়িতে। আমাদের অনেক গল্প, অনেক কমপ্লেন্টস যে এত শর্ট টাইমের মধ্যে প্যাক করে আমাদেরকে আসতে হলো। বাট আমরা খুব খুশি আর নেক্সটের জন্য খুব এক্সাইটেড। তো গল্প করতে করতে আমরা ডিসাইড করলাম যে হোটেলটা একটু এক্সপ্লোর করা যাক, কারণ কালকে তো অত বেশি সময় পাবো না, আমরা তো শুটে বেরিয়ে যাব আর পরের দিনই কলকাতা ব্যাক। তো এই করতে করতে আমরা চলে এলাম ছাদে। ছাদটাও কি সুন্দর দেখো। দিনটা ছিল মঙ্গলবার, তাই আমি কিছু ননভেজ খেতে পারিনি বলে পাস্তা খেয়েছি। খাওয়ার পর আমরা আবার চলে গেছিলাম সুইমিং পুল এরিয়াতে, বিকজ ওই একটাই কথা, ঘুম চোখে কারোরই নেই। আর কাজে এলে আমরা ঘুরতে এলে অ্যাকচুয়ালি ঘুরি। এটা ছিল সুইমিং পুল, যেটা ইনফিনিটি পুল ছিল। সত্যিই দেখতে খুব সুন্দর। সবার ইচ্ছা করছিল নামতে, কিন্তু ওনাদের 8টায় টাইমিং, মানে 8টা থেকে 9টা পর্যন্তই টাইমিং সকাল থেকে। তো অনেকটাই রাত হয়ে গেছিলো, তো আমরা কেউ নামতে পারিনি। আর নেক্সট ডে তো ওই বললাম যে আমাদের শুটে বেরিয়ে যেতে হবে, তো আর নামার কোনো কথাই আসছে না, মানে কোনো প্রশ্নই আসছে না। ফরচুনেটলি কোনো প্ল্যান ছাড়াই আমরা সবাই হোয়াইট পরে এসেছিলাম, আর এটা পুরো কোইন্সিডেন্ট। আর এটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। যাই হোক, তাড়াতাড়ি করে ঘুমিয়ে মাত্র 2 থেকে 3 ঘন্টার ঘুম নিয়ে নেক্সট মর্নিংয়ে আমরা পৌঁছে গেছিলাম ব্রেকফাস্ট করতে। ওটা কিন্তু আমাদের প্যাকেজে ইনক্লুড করানো ছিল। তো ব্রেকফাস্ট ওদের ইনহাউস খাবার আমাদের খুবই ভালো লেগেছে। এখানে আমি আমাদের যে আজকের ব্রাইড, তাকে আমি রেডি করে দিই। আর এদিকে আমাদের গাড়ি চলে এসেছে। এখান থেকে 1 ঘন্টার রাস্তা অতিক্রম করে আমাদের পৌঁছাতে হবে গন্তব্যস্থলে। চলো দেখা যাক কোথায় যাই, কোথায় পৌঁছাই। যারা আমার ইনস্টাগ্রামে আছে তারা অলরেডি রিলে কিছু দেখে নিয়েছো, বাট এইবারে পুরোটা দেখবে। লোকেশনটা একবার ঘুরে দেখা যাক। চলো তোমাদের কিছু ক্লিপস দেখাই। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। অত্যন্ত সুন্দর, কোনো কথা হবে না। রাজবাড়িটা হচ্ছে আজিমগড়ের বাড়িকঠি। এই প্রি ওয়েডিং বা আমার প্রফেশনের জন্য আমাকে অসংখ্য রাজবাড়িতে ঘুরতে হয়, আর তার জন্য আমি সত্যি ভগবানের কাছে ব্লেসড। কারণ এই রাজবাড়িগুলোর গল্প কথা আমি অনেক কাছ থেকে দেখতে পাই। এখানে আমাদের শুটিং শুরু হয়ে গেছে। শ্যুটের মাঝে মাঝেই আমি ছুটতে চলে গেছিলাম রাজবাড়িটাকে এক্সপ্লোর করতে, বিকজ ওই একটাই কথা, চলে গেলে তো আর কবে আসবো জানি না। অ্যাটলিস্ট এই যে কাজের ফাঁকে যেটুকুনি সময় পাচ্ছি পুরোটাই ইউটিলাইজ করে যাই।
সূর্য ডুবতে না ডুবতেই রাজবাড়িটার সৌন্দর্য যেন 3 গুণ হয়ে গেল। রাজবাড়ির ব্যাপারে আমি কিছু ডিটেলস জানি, যেমন এখানে রুম ফেয়ার পার ডে 25,000 আর শ্যুট করতে গেলে ঘন্টায় 2,000 টাকা করে। মায়াবী এই রাজবাড়িটার রাত্রির বেলার ঝলকটা দেখো। আমাদের প্যাক আপ, আর আমরা দুপুর থেকে কিছু খাইনি, একেবারে গিয়ে একটু হালকা খাওয়া দাওয়া করে রুমে চলে যাই। রুমে গিয়ে একটু হেভি ডিনারটা আমার কাল হয়েছিল, বিকজ রাত্রিবেলা এতটাই হেভি হয়ে গেছিলো ডিনারটা আমার জন্য যে পরের দিন আমরা জাস্ট কলকাতার পথেই, কিন্তু আমি কিছু খেতে পারিনি, আমার বড্ড গা গোলাচ্ছিল। বাকি সবাইরা ব্রেকফাস্ট করেছিল। ছোটাটা দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।